সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৪ সংসদীয় আসন। ১৯৯১-এর মতো এবারও এই আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সাথে জামায়াত ইসলামীর। এবার আসনটিতে জামায়াতের প্রার্থী হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ২০০৮-এর নির্বাচনে সারা দেশে ৪ দলীয় জোটের একক প্রার্থী থাকলেও এই আসনটি ছিল উন্মুক্ত। প্রতিদ্বন্দ্বিতায় ছিল আওয়ামী লীগ, জামায়াত ও বিএনপি। ওই সময়ে বিএনপির প্রার্থী জামানত হারালেও ৯৮,০০০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন রফিকুল ইসলাম খান। এবার মনোনয়ন পেয়েই কর্মী সমর্থকদের নিয়ে রাত দিন বিরামহীন প্রচারণা চালাচ্ছেন সংগঠনটির হেভিওয়েট এই নেতা। বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তিনি। মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা আছে এবং ব্যাপক সাড়া আছে। আমি যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ নারী পুরুষ সকল শ্রেণীর ভোটার, এমনকি শিশুরা পর্যন্ত, গোটা এলাকার শিশু একত্রিত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এতে আমার উল্লাপাড়াকে আধুনিক উল্লাপাড়া করার জন্য বিশেষ পরিকল্পনা আছে। যেমন মনে করেন উল্লাপাড়ার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, এরপরে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি ব্যাপকভাবে করার জন্য পরিকল্পনা আমার আছে। আপনারা এটাও জানেন ৫ই আগস্টের পরে গত ১ বছরে আমি উল্লাপাড়ায় কিন্তু আমরা এই ক্ষমতায় না থেকেও প্রচুর গভর্নমেন্টের কাছ থেকে আমি বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু আমি উল্লাপাড়ার জন্য কাজ নিয়ে আসছি। এই উল্লাপাড়ায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার চিন্তা আমার আছে, একটি পলিটেকনিক ইনস্টিটিউট করার আমার পরিকল্পনা আছে। এরকম উল্লাপাড়াকে আধুনিক উল্লাপাড়া বানানোর জন্য যা প্রয়োজন আমার সব চিন্তাই মাথার মধ্যে আছে, এখন শুধু সুযোগের অপেক্ষায়। ২বার নির্বাচিত হলেও ২০০৮-এ জামানত বাজেয়াপ্ত হওয়া এম আকবর আলী এবারও পেয়েছেন সিরাজগঞ্জ ৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন। বিজয়ের ব্যাপারে আশাবাদী তিনিও। তবে পৃথকভাবে ৩১ দফা প্রচারে রয়েছে আরও ২ মনোনয়ন প্রত্যাশী। চূড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত মাঠে থাকার কথা বলছেন তারা। আজাদ হোসেন আজাদ কাকাকে মনোনয়নটা দিলে ইনশাআল্লাহ আমি নিঃসন্দেহে বলতে পারি ৭০,০০০ ভোটের বেশি বিজয় হয়ে ধানের শীষটাকে তারেক রহমান এবং খালেদা জিয়ার হাতে উপহার দিতে পারবো। মাঠের নেতা, সে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের একই দাবি যে মাঠের নেতাকে পাশে পেলে যে দলীয় লোকজনের পাশাপাশি সাধারণ মানুষ যাকে দিয়ে উপকৃত হবে সেই নেতাকেই জনগণ আমাদের কাছে আশা ব্যক্ত করে। নমিনেশন দলের হাইকমান্ড যেভাবে দিছে সেটাকে আমাদেরকে মানতেই হবে এবং ভবিষ্যতেও মানব। কিন্তু তার মানে এই নাই যে আমি মাঠ ছেড়ে দেব। আমি মাঠের চূড়ান্ত পর্যায় পর্যন্ত দেখব যতক্ষণ না এটা চূড়ান্ত বরাদ্দ হয়েছে। আর এই বয়স্ক প্রার্থী দিয়ে এবং সে দল মনোনয়ন প্রাথমিক পর্যায়ে যে মনোনয়নটা পেয়েছেন সেই মনোনয়ন পেয়ে যে উল্লাপাড়ায় এসে দল একত্রিত করবে, দলের মধ্যে গ্রুপিং লবিং আছে সেগুলো সমাধান করবে, তা না করে সে মনোনয়ন পেয়ে উল্লাপাড়াতে প্রবেশই করেননি। মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেনের সমর্থকেরাও। তবে আকবর আলীর সমর্থকেরা বলছে দিন শেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবে সবাই। ইতিমধ্যেই আকবর আলী সাহেব প্রত্যেকটা প্রার্থীকেই উনি ফোন করেছিলেন এবং এক জায়গায় বসেছিলেন। একজন প্রার্থী উনি সেই মিটিংয়ে উপস্থিত হন নাই। তো তারপরেও আমাদের চেষ্টা অব্যাহত, যেহেতু নির্বাচনটি চ্যালেঞ্জিং নির্বাচন, আমরা সবাইকে ঐক্যবদ্ধ করেই আগামী নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষ নিয়ে আমরা বিজয় হব। একটা পক্ষ হলো উদাসীন থেকে বা সময়ের অভাবের কারণে বা ওভার কনফিডেন্সের কারণেই উনি মনে করছেন এত দরকার হবে না, আমি এমনি ভোট দিবে আমাকে। আর আরেকটা পক্ষ তারা মনে করছেন না, আমাকে ছাড়া চলবে না, আমি সে প্রতিবাদ করছে দলীয় সিদ্ধান্তের বাইরে যে ঠিক অনিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদটা হচ্ছে। বিভিন্ন প্রার্থী ছিলাম যে আমরা আগামীতে এমপি পদে নির্বাচন করবো, এরকম প্রার্থী যারা আমরা ছিলাম আমরা সব বসছিলাম। বসে যেহেতু আমাকে দলের থেকে আমাকে সিলেক্ট করছে সেই জন্য তাদের আর কোনো নেই, তারাও ধানের শীষের সকলেই ধানের শীষের লোক। এখন নেতা কর্মীদের সাথে আমি নির্বাচন পরিচালনা করার জন্যে কমিটি করতে আসছি, যে কমিটি করে আমরা পরবর্তীতে নির্বাচন পরিচালনা করব। আর
সাধারণ ভোটারেরা বলছেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত ও যানজটহীন পরিচ্ছন্ন শহর করবেন এমন প্রার্থীকে সংসদ সদস্য নির্বাচিত করবেন তারা। আমার সামনের নির্বাচনে আমরা এমন এক যোগ্য ব্যক্তি চাই যে আমাদের কাপড়ের ব্যবসার এখানে নতুন একটা মার্কেট হয়ে দেখ, সরকারি মার্কেট হোক, তাহলে আমাদের ব্যবসায়িকদের আমাদের অনেক সুবিধা হবে এবং আমাদের উপজেলার লোকজনেরও সকলের সুবিধা হবে। আমরা উন্নয়ন চাই, আমাদের উল্লাপাড়া যানজট লেগে থাকে, এটাও এক নির্বাচন চাই। তারপর আমরা ব্যবসা বাণিজ্য করি, আমার জানের নিরাপত্তা, টাকা পয়সা লড়াচড়া করি। সবচেয়ে বড় জোর দাবি এইটাই যেন মাদকমুক্ত উল্লাপাড়া শহর হয়। 147টি ভোট কেন্দ্রের এই সংসদীয় আসনে মোট ভোটার 4,75,821 জন। এর মধ্যে নারী 2,32,124 ও পুরুষ ভোটার রয়েছেন 2,43,681 জন। এই আসনটিতে 1991 ও 2001-এ বিএনপি জয়ী হলেও 1996 এবং 2008-এর জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ। লাবনী আক্তার, বিপ্লবী বার্তা।